একটা দেশলাই কাঠি জ্বালা পাবি হাত থেকে পালাও তাতে আগুন পাবি পাবি না তুমি আমাকে আর পাবি না তুমি আমাকে আর পাবি না আমায় নিয়ে খেলা করেছো তুমি আমায় অবহেলা করেছো তুমি আমায় অবহেলা করেছো দেখি ভাসুর কি করে ওরে ভাসুর তোমার মাথায় মারবো মুকুট কোনো প্রকারে মহামিলন হতে দেওয়া যাবে না মহামিলন হতে দিলেই বিপদ দেখি ভাসুর কি করে আজকের আমার ভাসুরের বিয়ে সংসারের সমস্ত কাজের দায়িত্ব আমার আমি কি করবো বাড়ির লোক কুটুম আছে আমি একা মানুষ কোথায় যাই বলো তো একটা মানুষের কাছে বাঁচালে তার কোনো দায়িত্ব আছে আমি যে কি করি কত বেলা হলো সোনালি সোনালি কি হয়েছে বনমালী না না তুমি এখানে এইভাবে দাঁড়িয়ে আছো তাই বলছি নাচবো না না তুমি নাচবে কেন আমার দাদার বিয়ে তো আমি নাচবো নাচো নাচা ভালো বেশি নাচো না হুমড়ি গুজে পড়ে গিয়ে পা ভাঙবে আচ্ছা ঠিক আছে আমি একটু কম করে নাচবো তা এদিকে লোকজন সব ঠিকঠাক আছে তো বলা কমপ্লিট তোমার বলা কমপ্লিট আমার তো বাজার সব রেডি হয়ে গেছে তা দাঁড়িয়ে আছো না না তোমাকে কদিন ধরে একটা কথা বলবো ভাবছি শুধু তোমার ভয়ে বলতে পারিনি এ মা বলো আমি তোমার স্ত্রী ওর বলে বলো 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 বলবো হ্যাঁ রে বাবা আচ্ছা দাদার এর আগে দুটো বিয়ে হলো আচ্ছা দুটো বৌদি সব চলে গেল বাবা বাহ তবে কি দাদার কোনো গন্ডগোল চুপ করো রাম ভক্ত হনুমানের দাদাই বলছে নিজের বউটা কি করে ঘরে থাকে সেই চিন্তা করো কার বউ গেলে এলো ওটা ভাবার দরকার নেই মনে থাকবে আচ্ছা ঠিক আছে তুমি আমার গুরুজন তুমি যা বলবে আমি তাই শুনবো আশীর্বাদ করি বেঁচে থাকো হ্যাঁ আমি গুরুজন আমার কথা মানবে যদি কারো নিমন্ত্রণ করতে বাকি থাকে বলে চলে এসো পাশের বাড়ি তো যতবার বলতে বাকি আছে ও বলো মন চলে যাও তাহলে ঠিক আছে তুমি এদিকটা ম্যানেজ করো আমি যাবো আর আসবো আমার স্বামী চলে গেল কিন্তু আমি কি আমার জায়গা থেকে সরে যাব না 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 দেখি ভাসুর কি করে tumtana 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 acha teरी बाताना tumtana 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 acha teरी बाताना दिल में तेरी नैना तुम्हारी तेरी आँखें चल सजा दूँ जो तेरी नाचे पलक नहीं होती बने होती है कोई नहीं छोट बने पलक नहीं होती बने होती है कोई छोट बने में ना राजा ओ पिया सजा दूँ छोटे नाचे সত্যি আজকের আমার খুব ভালো লাগছে আর কেন বলো তো আজকের আমার ফুল ঠোঁটটা রাত আমার স্বামী দুটো বিয়ে করেতে সব বউ চলে গেছে আমি 3 নম্বরে পড়িছি থংটা কিভাবে তরে আমি দেখিয়ে দেবো হ্যালো হ্যাঁ কি হয়েছে ভাই না রে ভাই আজকে যাওয়া যাবে না আজকে আমার ফুল সজ্জা হ্যাঁ এর আগে দুটো ফুল সজ্জা হয়েছিল সব চলে গেছে হ্যাঁ ও কিভাবে যাচ্ছে কেন যাচ্ছে অত জমা খরচ দেওয়া যাবে না যাচ্ছে এটা জেনে রাখ কি হয়েছে তোদের যাচ্ছে না তোদের যাবে কি করে তোরা মানুষের মধ্যে পড়ি নাই ও আমার যাচ্ছে এখন যাবে কত যাবে তার ঠিক নেই হ্যাঁ ফোনটা রাখ কালকে সকালে কথা হবে রাখ রাখ ফোনটা রাখ দাদা পূর্ণিমায় বউ ঠিক থাকে অমাবস্যায় কেন চলে যায় আমি বুঝতে পারি আমার মনে হচ্ছে আমার কোথাও ডিস্টার্ব নেই এক জায়গায় একটু সমস্যা হচ্ছে অমাবস্যা অন্ধকার আর আমি এই ফসা কোকিলের মতো দেখতে মনে হয় অন্ধকারে আমার খুঁজে পাচ্ছে না তবে আগের দুটো ফুলসজ্জা ঠিক ভালো হয়নি ওই জন্য চিন্তা ভাবনা করেছি এই ফুলসজ্জাটা একটু ডিপ করে করবো আর কি দেখি যাই চলে যাই মাল তো কোটো হয়ে বসে এই আবার কখন পালায় সুন্দরী ভালো আছো এতক্ষণ ভালো ছিলাম আর এই যে তুমি এতে বইলে আমি খুব খারাপ আছি এই সেই আতঙ্ক বললাম ভাব খারাপ এ কখন চলে যাবে দেখি কি হয় আরে থোড়ো না আমার এক ধরনের মনটা খুব খারাপ লাগতে কার জন্য আমার জন্য না না কার জন্য কেলটুর জন্য
কেলটু? হ্যাঁ। কেন কি হয়েছে? সে আমার লাতি দিত। সে তোমাদের বাড়ি কতবার এসেছিল? দুবার এইছিল। আচ্ছা, দুবার। আরেকজনের মধ্যে খুব খারাপ লাগতেছে। আর একজন সে কে? আমার পিতি ছেলের বন্ধু। সে কবার এসেছিল? সে একবার এইছিল। সে আমার লদেন দিত। ঠিক আছে, আমার বিয়ে করা আক্কেল হওয়া দরকার আছে। তা তুমি অত রাগারাগি করছো কেন? আর তুমি তো দুটো বিয়ে করো তো। আমি দুটো বিয়ে করিস তুমি জানো? আমি দেনে তুনে এইতি। ও বাবা, আমি বলি পাগলি কম বোঝে, তো আমার থেকে আরো বেশি বোঝে। তাহলে তোমার দুটো চলে গেছে, আমার দুটো চলে গেছে 50-50। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, 50-50। দাদা, 1960 সালে যখন ছেলেরা বিয়ে করতো কি বলতো বলো তো? বলতো আমার টিভি দিতে হবে, তা নাহলে টেপ দিতে হবে, তা নাহলে আমি বিয়ে করবো না। 1970-এ কি বললো? 1970-এ বললো আমার সাইকেল দিতে হবে, তা নাহলে আমি বিয়ে করবো না। 1980 কি বললো? আমার বাইক দিতে হবে, তা নাহলে বিয়ে করবো না। 1990-এ কি বললো? আমার 4 চাকা দিতে হবে, তা নাহলে বিয়ে করবো না। 2000-এ এখন ছেলেরা কি বলছে জানো? ওসব কিছুই লাগবে না, শুধু মেয়েটা বয়ফ্রেন্ড ছাড়া দরকার। কার তো বয়ফ্রেন্ড ছাড়া নেই, তো সব লাইনে ব্যস্ত, খুব অবস্থা খারাপ। আচ্ছা, তোমরা কেউ জানো কি মেয়েরা কেন মুখে পান পাতা দিয়ে আসে বিয়ের সময়? বিয়ের সময় মুখে পান পাতা দিয়ে আসে কেন? কেন আসে বলি শোনো। বরযাত্রী আসে, ওরা সেই সময় চিন্তা ভাবনা করে ওর মধ্যে কেউ বলে ওঠেছে ওই মেয়েটার সঙ্গে আমার লাইন ছিল, ওই জন্য মুখে পান পাতা দিয়ে আসে। ভাব খুব খারাপ যদি কেউ বলে ফেলে যে ওর সঙ্গে আমার লাইন ছিল, মুখে সবসময় পান পাতা দিয়ে রেডি হয়ে আসবে। তবে দাদা, যারা বিয়ে করেছো বেঁচে গেছো, যারা প্রেম করেছো তারাও বেঁচে গেছো, আর যারা প্রেম করোনি অবস্থা খুব খারাপ, মেয়ে খুঁজে পাবে না, তাড়াতাড়ি লাইন করে নাও। যদি ভালোবাসো কোনো একজনকে, তাকে নিশ্চয়ই বলো আই লাভ ইউ। যদি ভালোবাসো একাধিক জনকে, তবে দ্বিধাহীন হয়ে থাকো, নিজেকে ঠকিও না গো, চিৎকার করে বলো বারবার আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। এখন প্রেমের গান, এখন প্রেমের সুর, এখন প্রেমের গান, এখন প্রেমের সুর। নামালে মেনো না, না জানলে চেনো না, নামানার আছে অধিকার। নামালে মেনো না, না জানলে চেনো না, নামানার আছে অধিকার। যদি ভালোবাসো কোনো একজনকে, তাকে নিশ্চয়ই বলো আই লাভ ইউ। যদি ভালোবাসো একাধিক জনকে, তবে দ্বিধাহীন হয়ে থাকো, নিজেকে ঠকিও না গো, চিৎকার করে বলো বারবার আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। এখন প্রেমের গান, এখন প্রেমের সুর, এখন প্রেমের গান, এখন প্রেমের সুর। আর তোমার গলাটা খুব সুন্দর লাগতেতে। এমনি হয়েছে, বেইবার আটা খেয়েছি তো। আর এই শুনো না, আমার দেখতে কেমন লাগতেতে? ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। হ্যাঁ। একটা ছবি তোলো না। ছবি তুলবো? তা তুমি বলবে তো, ভালো হয়ে রেডি হয়ে বসো, ভালো করে বসো, ভালো করে বসো, হাতটা ঠিক করে নাও, গুছিয়ে নাও, কাপড় ঠিক করে ভালো গুছিয়ে বসো, হ্যাঁ নাও, রেডি হও। ও মাই গড, আরে থাদা গেল থেন না আমার ছবি তুলতে। ও বাবা, আমি বলি পাগলি বুঝতে পারবে না, আমি তো সাদা কালো সেট ছাড়া ব্যবহার করি না। একটা কালার সেট কিনবে? ঠিক আছে, তোমার জন্য একটা কালার সেট কিনবো। আরে এই শোনো না, হ্যাঁ। আমার খিদে লেগেতে আবার ঘুম লেগেতে, দুটো একসঙ্গে পেয়েছি, দুটো একসঙ্গে পেয়েছি। চিন্তা করতে হবে না, রানিং ছেলে আছি, সব পেয়ে যাবে। ও বাবা, পাগলি আবার গালে টাগরি দিচ্ছে, কি হয়েছে? ঘুম লেগেতে। আরে দু চারটে গল্প টল্প করি। ও তো গল্প টল্প পরে হবে এখন। হ্যাঁ, আজকের ফুল চর্চার পরে গল্প হবে। আরে দু চারটে গল্প করি, আরে সুন্দর শুনবে তো। আরে কথা, ফুল সজ্জা হচ্ছে না ঘুম সজ্জা হচ্ছে বলো? কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছে। দরকার নেই, এর আগে দুটো চলে গেছে, তার উপর অমাবস্যার রাত, এইভাবে ঘুম পাড়িয়ে রাতটা পার করে দিতে হবে। অমাবস্যাটা না চলে গেলে আমার মনে শান্তি নেই। ঠিক আছে, তুমি ঘুমাও, আমি তোমার ঘুম পাড়িয়ে দিচ্ছি। রসিক বন্ধু আমার দিল বাগিচায় দিবানা, উড়ে এসে জুড়ে বসে ফুলের মধু খাও না। আরে দেখো, তোমার হাতটা বদ্ধ থকতো, নরম কাঠটা, কেলতু কেলতু। মুখের উপর লালটু কাউ কাউ করছো, কেলটুর জন্য পাগল হয়ে গেছে। কেলটু তোমার কি দিয়েছে গো? বিরক্ত করে দেবে একে অমাবস্যা রাত। ঠিক আছে, ঘুমাও, আমি তোমার ঘুম পাড়িয়ে দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। রসিক বন্ধু আমার দিল বাগিচায় দিবানা, উড়ে এসে জুড়ে বসে ফুলের মধু খাও না, উড়ে এসে জুড়ে বসে। আজ আমি ফুল রেডি হয়ে এসেছি। আগের বারে দুটো ফুল সজ্জার পকেটে দুটো জাঁতি ছিল, বউ চলে গেছে, আজ জাঁতির জায়গায় দড়ি এনেছি। এত সহজ নেই, বেঁধে রাখবো, কি করে যায় দেখবো। আমার একটা মৃত্যু ঘুম আছে বুঝলে, যেই ঘুমিয়ে পড়ি সেই বউটা চলে যায়। না রে সোনা, আজকে বেঁধে রাখবো, তারপর যা হবে হবে। রসিক বন্ধু আমার দিবানা, যাও, ছিপ ফেলার মতো হয়েছে। ফুল সজ্জার রাত তো, মনে একটু কষ্ট হচ্ছে, হয় হোক। এইভাবে দড়ি বেঁধে, তোমরা ফুল সজ্জা করেছো একরকম, আমি ফুল সজ্জা করছি আর এক রকম। দড়ি বাড়ি নিয়ে ঘুরছি, কিভাবে ফুল সজ্জা হচ্ছে দেখো।
কোনো ব্যাপার নেই, আস্তে আস্তে শুয়ে পড়ি, অমাবস্যাটা পার করিয়ে দিই। কোনো প্রকারে মহামিলন হতে দেওয়া যাবে না। দেখি ভাসুর কি করে। চুপ করে বসে থাকবো, সময় আসবে মেন সুইচটা টপ করে টিপে দেবো। বস। ফুলসজ্জার রাতে মানুষ এইভাবে চুপ করে থাকবে? সকাল হতে যায় তো না, একবার ডেকে দেখি কি হয়। সুন্দরী, ও সুন্দরী, ওটো, সকাল হয়ে যাচ্ছে। সুন্দরী, তোমার কি মৃত্যু ঘুম আছে? সেই সন্ধ্যাবেলা শুয়েছ, কোনো সাড়া নেই। ওটো না সুন্দরী, সকাল হয়ে যাচ্ছে, ওটো। সুন্দরী, ও সুন্দরী, কি করি? মানতে কুলু, মানতে কুলু, মানতে কুলু। এখন সময় 2টো। ঘড়ির এলাম দিয়ে রেখেছে। ও বাবা, আমার বুকের ভেতর চিকুর মেরে উঠেছে। আমি বলি কি বলে, কি হয়তো দেখে ফেলেছে। না না, কোনো অসুবিধা নেই, ভাই কাজে যাচ্ছে, ওই জন্য ঘড়ির এলাম দিয়ে রেখেছিল। ঠিক আছে, ঘর খালি, এবারে কি হবে? ও সুন্দরী, ভাই কাজে চলে গেছে, ওটো, সকাল হয়ে যাচ্ছে, 2টো বেজে গেছে। না রে ভাসুর, না। সুন্দরী, ও সুন্দরী, ওটো, মানতে কুলু, মানতে কুলু, মানতে কুলু, ওটো না। দেখো দেনি ফোন করেছে অসময়। হ্যালো, পদান যাই জ্বলিয়া যায়, পদান যাই জ্বলিয়া যায়, পদান যাই জ্বলিয়া যায়, পদান যাই জ্বলিয়া যায়। কেমনি রাখি বান্ধিয়া, বান্ধিয়া মনের পাখি ছাড়িয়া, তুমি তো বুঝে ওরে বধুয়া। পদান যাই জ্বলিয়া যায়, পদান যাই জ্বলিয়া যায়, पढ़न जाए चली जाए। इसी गाने के लिए एक दवाई। শালা অফিস থেকে ফোন করে চিন্তা করতে পারো। আমি বলি কার কোন বিপদ হয়তো ওই জন্য ফোন করেছে। আমি এমন অফিসার, অফিস থেকে ছাড়া আমার কেউ ফোন করে না, বিরক্ত করে দেবে সারাদিন, শুধু অফিস থেকে ফোন আসবে। আমার বাবা বলে হ্যাঁ রে কোচে, তোর এত ফোন আসে অফিস থেকে? আমি হ্যাঁ, আমার অফিসারদের সঙ্গে যোগাযোগ আছে। বিরক্ত করে দেবে এই অফিস থেকে ফোন করে। 2টো আইডিয়া সিম এই জন্য ফেলে দিস, ফোন আর ব্যবহার করব না, ফেলে দেবো ফোন। আবার কোন সময় বিপদ ঘটায় নাকি, দরকার নেই, ফোন ফেলে দাও, কোনো কথা নেই। সুন্দরী, ও সুন্দরী, ওটো, সকাল হয়ে যাচ্ছে। এই সেই চাঁড়ালের হার, এই হার পুঁতে দেবো। সুন্দরী, ওই নিয়ে ভয়ে ছুট মারবে। মানতে কুলু, মানতে কুলু, মানতে কুলু, বলো না। ও বাবা, কি আওয়াজ হচ্ছে বলে? ও মা, ও বাসা রাতে এটা কি বলেন কালো মতো? ও বাবা, তাই তো বলি, এই জন্য আমার বউগুলো চলে যায়। ও মা, ভূত হবে বলে মনে হচ্ছে। ও মাসি, ও পিসি, ও কাকি, ভূত, ও তোদেরকে কাটতে কি বলে? তাই তো বলি, এইভাবে শুধু আমার বউগুলো পার করিয়ে দিচ্ছ। কাঁধ মেরে ধরে দেখবো কে? না রে সোনা, জলবাদে সব কেনা, আজ তোকে ছাড়ছি না, কাঁধ মেরে ধরবো। কোবাড়ি 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 কি বৌমা তুমি? আমি কি করে, আমি জানি না। তুমি এত রাতে এখানে কেন? আমি জানি না। আমার ঘরে কি করছো? আমি কি করে বলবো? ও সুন্দরী বৌমা, ও বাবা, সে দড়ি কেটে চলে গেছে। ও মা, যে জন্য দড়ি বেঁধে রেখেছি, সে দড়ি কেটে চলে গেছে। তোমার জন্য বউ চলে গেছে। আমি জানি। তুমি এত রাতে এখানে কেন? কি করে বলবো? সুন্দরী তুমি কোথায়? ওরে বাবা, কি যে করি, এবার প্রাণে মরি, বউ গেল চলে, দড়ি ছিঁড়ে উঠলো ঠেলে কোন গোয়ালে। তোমার জন্য আমার বউ চলে গেছে। দেখো, আমার দই দেবে না। বউ এনে দাও। আমি কি করে আনবো? সুন্দরী তুমি কোথায়? ওরে বাবা, কি যে করি, এবার প্রাণে মরি, বউ গেল চলে, দড়ি ছিঁড়ে উঠলো ঠেলে কোন গোয়ালে, দড়ি ছিঁড়ে উঠলো ঠেলে কোন গোয়ালে। আমার বউ এনে দাও। আমি কি করে আনবো? তুমি এত রাতে এখানে কি আমি করতে জানি না। দাদা, দাদা সর্বনাশ হয়ে গেছে দাদা। কি হয়েছে? দাদা, কদিন তাহলে বিয়ে বাড়িতে বিরাট খাওয়া। আচ্ছা, রাত্রে দেখি না আমার পেটের ভিতরে মোচড় মেরে উঠেছি। তারপরে?
আমি তো ছুটে চলে গেছি বাঁশ বাগানে, হ্যাঁ। গিয়ে বাঁশ গাছের গোড়া ধরে চুপচাপ বসে আছি। হ্যাঁ। বৌদি দেখি না পুকুরের পাড় ধরে টিপ 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 করে চলে যাচ্ছে। তারপরে আমি তো তাড়াতাড়ি ধরে নিয়ে চলে এসেছি। এ কি তুমি কোথায় যাচ্ছ? তা তোলে দাম না তুই ধরবে, আমার নতুন বিয়ে তোরে এনে বৌমার সঙ্গে দৌড়াদৌড়ি তুই কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো? হ্যাঁ? এ কি কান্নাচ্ছি? তিলালি ধরতে দে। তুমি চুপ করো, তোমার হলে বুঝতে পারতে। এই কি হয়েছে ভালো করে বলি। এই শোনো, একটু করে আমার কাছে এসো। না না, তুমি ওখানে দাঁড়িয়ে বল। বলি দাদার আজকের ফুল সজ্জাটা হ্যাঁ। একটা শুভ দিন, অমঙ্গল যাতে না হয়। আমার কি মন হলো, দাদার ঘরের সামনে যাচ্ছিলাম। আচ্ছা। যেতে দেখি দাদার ঘরের প্রদীপটা দাদার ঘরে প্রদীপে কি হিরিরি প্রদীপা? বলছি বাড়ি বাড়ি? না না, বলছি দেখি না দাদার ঘরে প্রদীপে তেল নেই, প্রদীপ লিবে যাচ্ছে। আমি বলি অমঙ্গল, ওই প্রদীপে তেল দিতে গেছি, তোমার এই দাদা। আমি সে কথা বলতে পারবো না। না রে ভাই, সব মিথ্যা কথা। ওরে বাবা, লজ্জা করি, বলি কি করি, মাঝে রাতে ঘন্টা মারে, ঘন্টা করে, সিগন্যাল করে। বৌমা তোর ফোন করেছে? মাইরি ভাই তোর কি বলবো, সবে তোর বৌদির সঙ্গে দুটো গল্প করেছি। হ্যাঁ। দুটো ঘন্টা মেরে আর বলে এখন সময় দুটো। আমি বলি হয়তো তুই কাজে যাবি বলে ঘড়ি অ্যালার্ম দিয়ে রেখেছি, সেটা গেল। তারপর আবার সবে দু চারটে গল্প শুরু করেছি, হঠাৎ দেখি আর ফোন এলো। আমি বলি এত রাতে ফোন মানে কার কোন বিপদ? একটা গান করে আর বলে ইসি গানাকে নিয়ে এক ডোবায়। চিন্তা করতে পারিস ভাই, আরো কত কি সিগন্যাল। ওরে বাবা, লজ্জা করি, বলি কি করি, জড়িয়ে ধরি। মাঝে রাতে ঘন্টা মারে, ঘন্টা করে, সিগন্যাল করে। এবার সে বিয়ে করে কেন করো বাড়াবাড়ি, এবার সে বিয়ে করে কেন করো বাড়াবাড়ি। দেখো সুন্দরী, সবাই আমার দোষ দিচ্ছে। ঠিক বলে তো। আরে তুমি আমার জীবনটা বরবাদ করে দিয়ে তো। আমি? তোমার সংসার এইভাবে আমি তোলে দেব। সুন্দরী না, বুকে মারলে চুরি, থাকবো না, যাবো বাপের বাড়ি। ডোবা থেকে ভয়ে মরি, ভুল বুঝো না সাগর দিনই পারি। আমি এখন ভালো করে ডোবায় নেমে স্নান করি না, তুমি ভাবলে কি করে আমি এই সাগর পাড়ি দিচ্ছি। বুকে মারলে চুরি, থাকবো না, যাবো বাপের বাড়ি। ডোবা থেকে ভয়ে মরি, ভুল বুঝো না সাগর দিনই পারি। রক্তির জনে বলে ভালোবাসার ভিখারি, রক্তির জনে বলে ভালোবাসার ভিখারি। তোরা তো সবাই আমার দোষ দিচ্ছি। কর বৌমার জিজ্ঞাসা কর কি হয়েছে। এই ব্যাপারটা কি হয়েছে ভালো করে বলতো দেখি। বলছি, আমি সব বলছি, শোনো। বিহার আগে না? হ্যাঁ। আরে তোমার সঙ্গে বিহার আগে। তুমি এই কথাটা বললে আমার ভাই কষ্ট হবে, আমি সহ্য করতে পারবো না না। না, বলতে দাও। আরে বাবা, বিহার আগে গো। বৌমা, আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, এই কথা তুমি বলো না। বলতে দাও, বিহার আগে তোমার দাদাকে ভালোবাসতাম। যখন তোমার বাবা মারা যায়, তখন তোমার বাবা বলেছিল ওরে খোকা তোরা আমার দুই ছেলে যে বিয়ে কর। তুমি বলেছিলে আমি বিয়ে করবো, তখন তোমার দাদা বলেছিল ওরে ভাই তুই কি কাউকে ভালোবাসি? তুমি বলেছিলে তুমি আমাকে ভালোবাসো, তাই তো তোমার দাদা তোমার সঙ্গে বিয়ে দিয়েছি। আর সেই দিন থেকে প্রতিজ্ঞা করছিলাম এই মানুষটাকে কোনোদিন আমার দাদা আসলে বসাবো না। তারপর তিনি বিয়ে করেছে, ওই বউগুলোকে আমি এক করে তাড়িয়ে দিয়েছি। দাদা, তুই আমাকে এতটা ভালোবাসিস, আজ আমার জন্য নিজের ভালোবাসাকেও বিসর্জন দিয়ে দিলি দাদা। আমি জানি সোনালি, তুমি কোনোদিন তোমার দাদার আসনে আমাকে বসাতে পারবে না। কেন বলো তো? তোমার মনে তো সর্বদাই প্রেমের আগুন জ্বলছে। যদি তুমি চাওনি আমি বিয়ে করি, সংসার করি, তবে কেন পরিয়েছে বেশভূষা? বলো বলো, কেন পরিয়েছ? বলো কেন পরিয়েছে বেশভূষা? কেন এনেছে মালা? এ মালা ছিঁড়ে দিয়ে এ সংসার ত্যাগ করে আমি চলে যাব। দাদা, ক্ষণিকের মালা খানি তবে কেন দিয়েছিলে আঁখি? কেন হয়েছিল শুরু, হবে যদি অবসর? এই কি গো শেষ দাম, এই কি গো শেষ দাম, বিরহ দিয়ে গেলে এই কি গো শেষ দাম? মরারও কথা ছিল বাকি, আরো আরো